তুমি শুরু করো বরং। উল্টোপাল্টা বলবো তখন। আপনি শুরু করবেন, তাহলে আপনি শুরু করবেন। শুরু করবেন কি? হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল। গুড মর্নিং। কটা বাজে? গুড মর্নিং না গুড আফটারনুন? হ্যাঁ, 10:41 বাজে। আজকে আমরা বেরিয়েছি, সকাল থেকে ব্লগ করার কথা ছিল কিন্তু টাইম পাইনি, তাই করতে পারিনি। আর রেডি করে এত সকালে বেরোনোটা একটা ব্যাপার, কিন্তু গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। কিন্তু 11টায় টাইমের একটু আগেই পৌঁছেছি। তো আজকে এসেছি আমরা আরুর ফটোশ্যুট করতে। তো অনেক দিন ধরেই প্ল্যান ছিল, কিন্তু অনেক ডিসকাশনের পর ফাইনালি আজকে ফটোশ্যুটটা হবে। তো এসে আমরা গেছি, আর ফটোগ্রাফারের সাথে কথা হয়েছে, আসছে অন দ্য ওয়ে। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। অর্ণবকে বললাম যে একটা দিন অন্তত ব্লগটা শুরু করো, বললাম আমি পারছি না। মা বললো কে জানে কি সব ভুলভাল বলে দেবো। আর ঘঞ্চা ঘুমোচ্ছে। ঘঞ্চা নাম সবাই জানে, আমি ঘঞ্চা নাম বলি তো। আরও তো রয়েছে। তো যাই হোক, আমাকেই ব্লগটা শুরু করতে হলো অগত্যা। তো আমি রেডি হয়ে এসেছি, মোটামুটি চেঞ্জ করতে হবে। অর্ণব রেডি, আর ঘঞ্চার তো ফটোশ্যুট হবে। তো দেখা যাক, মা রেডি হয়ে এসছে। হ্যাঁ, মার ফটোশ্যুট হবে কি হবে না জানি না, দেখি কথা বলে কি হয়। আর দিনের সাথে যদি একটু ফটো ওঠে, নাহলে না হয় আমরাই তুলে দেবো। তো চলো, ব্লগটা এখান থেকে শুরু করলাম। পুরো ব্লগটা দেখতে থাকো, আই হোপ এনজয় করবে। দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে। আগে আমরা স্টুডিওতে ঢুকি। আচ্ছা, তোমাদের বলাই হয়নি, আজকে কিন্তু আমরা আছি কস্তুরী নগরে। ওই বাড়ি থেকে মোটামুটি আধ ঘন্টা মতো লাগলো। সকালে রাস্তা ফাঁকাই থাকে, আর আমরা তিনজনেই কিন্তু খুব টেনশনে রয়েছি, কারণ আজকে আরও ফার্স্ট ফটোশ্যুট। আর ও কীরকম রিয়্যাক্ট করবে, ওর জন্য পুরোটা কমফোর্টেবল হবে কি না সেইটা কিন্তু খুব মেন একটা চিন্তার বিষয়। তো ওই জন্যই, যাই হোক, দেখা যাক কি হয়। ওপরে এসে আমার চোখ পড়েছে এই কর্নারে, যেখানে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর প্রপস রয়েছে বাচ্চাদের, বিভিন্ন রকমের সোয়াডেল রয়েছে, ক্লোথ রয়েছে। তো মানে খুব ইন্টারেস্টিং। আর এরই মাঝে অর্ণব কিন্তু বাবার আদর্শ কাজ দুধ গোলার কাজে কিন্তু লেগে পড়েছে। অবশ্য আমাকেও একটা কাজ দিয়েছে, সেটা হলো এই প্রপসগুলো থেকে বাছা যে আরুর জন্য কোনটা ইউজ করা হবে, আর ততক্ষণে মা আরুকে খাইয়েও দেবে। আরও ঘুমিয়ে গেছে, তাই এখন আস্তে আস্তে কথা বলছি। আর অর্ণব আর আমি অলরেডি ডিসাইড করে ফেলেছি দুটো থিম, আর তার মধ্যেই ফার্স্ট সেট আপ এখন ওরা করছে। আমার লিটারেলি পেটের ভেতরটা গুড়গুড় করছে, কারণ নিউবর্ন ফটোগ্রাফি তো কখনো দেখিনি, আর জানিও না কীরকম হয়। আর আমার ছোট্ট আরুটা যে কী করবে। A few moments later. এত টেনশনের মধ্যে জানো ব্যাটা কি করেছে, খাওয়ার পর হঠাৎ মনে হলো ও পটি করবে, মানে বুঝতে পারছো তো, ফার্ট করতে শুরু করেছে। এদিকে যখন ওকে বেবি নেসটা চেঞ্জিং ম্যাট পেতে শোয়ালাম, তখন দেখছি আমরা ওয়াইপ আনতে ভুলে গেছি, মানে ডিজাস্টার ভাবো। তো যদিও স্টুডিওতে বেবি ওয়াইপ, স্যানিটাইজার সব কিছুই ছিল, কিন্তু আরও পটি করেনি, ভাগ্যিস করেনি, না হলে সোয়াডেলের মধ্যে পটি করলে যাচ্ছে তাই হয়ে যেত ব্যাপারটা। তো দুটো সেট আপ এখন তৈরি করা হয়েছে। আরুর ফার্স্ট এভার ফটোশ্যুট, আমি যে কতটা এক্সাইটেড বলে বোঝাতে পারবো না। আর দেখো পুচকেটার জামা খোলানো হচ্ছে, আর ওর রিয়াকশনটা, ও কি মিষ্টিভাবে ওকে রেডি করিয়েছে, মানে দেখবে তোমরা। আর ব্যাকগ্রাউন্ডে যে হালকা আওয়াজটা পাচ্ছ না, সেটা কিন্তু হিটারের আওয়াজ। যেহেতু ওর গায়ে এখন সেরকম কিছু নেই, তো বেবিদের জন্য হিটারের ব্যবস্থা করা থাকে, যাতে ওদের ঠান্ডা না লাগে। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun, as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be
তো কাঁধে তুলে নিয়েছে বাবা বার্পিং করানোর। দেখো 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 সবাই একবার দেখো আমার গুঞ্জু বাবাটাকে। একটা ফটোতে কাঁদছে, মা বলছে ও আর ফটো তোলার কি দরকার, এক একটা ফটো তুলতে তুলতে আমার নাতিটা হাঁপিয়ে গেছে, হাতে এরম করে নিয়ে ঘুরছে। আর চাই না নাকি এই হাতে এরম করে নিয়ে ঘুরছে। এই সেটআপটা অন্যবার আমার ভীষণ ভীষণ পছন্দের, বিশেষ করে আমার, কারণ ফটোগ্রাফার যখন প্রথম এই স্যাম্পল ফটোগুলো দেখিয়েছিল তখন ভেবেছিলাম এটাতে তো ফটো তুলতেই হবে, বাকি কোনটায় তুলবো সেটা না হয় পরে ডিসাইড করা যাবে। কিন্তু আমরা একটা ছোট্ট কাস্টমাইজেশন করেছিলাম, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিয়েছিলাম, ভেবেছিলাম ব্লু আর হোয়াইটে কন্ট্রাস্টটা ভালো আসবে ফটোতে, কিন্তু না, ফটোগ্রাফার যখন ফটো ক্লিক করে কিছু দেখালেন তখন মনে হলো ওনাদেরটাই বেশি সুন্দর ছিল। কি এটাই বেশি সুন্দর না? আলুকে খাওয়াচ্ছি, আমার ছোট্ট আলু। কি সুন্দর সুন্দর ফটো তুলেছে, একটুও ডিস্টার্ব করেনি, তাই না? তাই না বলো মা? আর দুটো ফটোশুট বাকি, একটা বাবা মা দিল্লিনের সাথে আর একটা আরুর একার, তাই না? তিনটে অলরেডি করে ফেলেছে, দেখেছি। একটু বড় বাচ্চাদের জন্য 1 বছর। সেদিনকে জ্যোতির দোকানে গেলাম না, জ্যোতির ছিল বাচ্চা, আরে ইয়েতে নিক্সে যেখানে বড়দের জুতো বললাম না, পিছনে তো বাচ্চাদের আছে। তাই নাকি? অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ফ্লাওয়ার বাস্কেট। আর এর পরেই হবে আমাদের ফ্যামিলি ফটোশুট। ভাই ছিল, এই যে মা কই, মাকে দেখো, মাকে দেখো। আরু কই, আমার আরু কই? মা এই কাজটাতে মুখে লাগবে, কাজটা হারিও আছে, মুখে লাগলে ওর কষ্টই হবে। হ্যাঁ হ্যাঁ এর করে নে, না ডরি না, ডরি না, ডরি না ভাই। শুনতে ও মা, শুনতে আমরা চলে এসেছি। ও মা মা, শুনতে চলে এসেছে, শুনতে শুনতে চলে এসেছে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ঘড়িতে বাজে 2:30। আজকে ফটোশ্যুট করে এসে দুপুরবেলা লাঞ্চ অর্ডার করেছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, 2:30 নাগাদ ঢুকেছে মনে হয়। তো মাকে বারণ করলাম, মা বলছিল ভাত ডাল সেদ্ধ বসিয়ে দিই, কারণ আমার বাইরের খাবারটা সবসময় ঠিক নয়, যেহেতু ফিট করে। তো যাই হোক ওই জন্য, কিন্তু তাও অন্য বললো না, কি ভালো খাবার, মানে খুব ভালো। চুলা চৌকিদার ধাবা বলে একটা ধাবা আছে এখানে, সেখান থেকে মানে ভালোই একটু রেস্টুরেন্টে অর্ডার করেছিলাম, কিন্তু আমি ব্লগ করতে ভুলে গেছি। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, আরুকে ঘুম পাড়িয়ে দিয়ে ওখানে জাস্ট মানে কোনোরকম ঘুম পাড়িয়ে দিয়ে 3 জনে বসে খেয়ে নিয়েছি। তাও মোটামুটি ধরো 3:15 সময় খাবার এলো, 3:15, তারপর 3:30 সময় খেয়েছি। তো খুব ভালো খাবার দাবার হলো। আর এখন সুস্মিতা দিরা এসছে, আমি ঘরের দরজা বন্ধ করে ওকে ফিড করাচ্ছি, একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিলো। তো সুস্মিতা দিরা সন্ধ্যেবেলা এসে ঘুম থেকে উঠলাম, কফি খেলাম, একটু ঠান্ডাও লেগেছে মনে হচ্ছে। তো রাইস, চিকেন ফ্রাইড রাইস, চিকেনের 2টো গ্রেভি, কড়াই চিকেন অ্যান্ড চিলি চিকেন টাইপের, তো এই সমস্ত অর্ডার করা হয়েছিল। ভালোই লাঞ্চটা হলো বেশ। তো এখন এই যে ব্যাটা ঘুম থেকে উঠুক, মানে একটু ফিট করে একটু ঘুমিয়ে পড়েছি। সুস্মিতা দিরা এবার ডাকি। আর জানো তো, সুস্মিতা দিরা আগেও এসেছিলো, যতবার আসে ততবার ওর এরকম অবস্থা হয়। যাই হোক, আগে
সেদিন বড়মা দিয়েছিল কি খেলছিল। ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটু পরে। খালি কানু কানু করলে হয়? খালি কানু কানু করলে হয়? কানু তো আমিও তুই কাঁদছিলিস, ওটা খুব ভালো লাগছিল। আরেকবার কাঁদ। আমাকে দুধ দিচ্ছে না মা। কি করছে রে আরু? দিদি কি করছে? চুপ করিয়ে দাও, চুপ করিয়ে দাও আরু। তো যেগুলো ছানা হলো না তো টিফিনটা সদ্য রেখে দাও, ওটাকে ব্যাগ থেকে বার করো, প্রপারলি জায়গায় রাখো। 20 বছরের 21 বছরের মেয়ে এখনো আমাদের এমসি গল্প শেষ হলো। মা আরুকে ভেতরে ঘুম পাড়াচ্ছে, বাট আমি একটু চা বানিয়েছিলাম, মাকে দিয়ে আসলাম। সুস্মিতা দিদিরা যাওয়ার পর একটু চায়ের ক্রেভিং হয়েছিল, এরকম হঠাৎ হঠাৎ আমাদের হয়, তো অন্যবার আমারটা নিয়ে যাচ্ছি। আজকে জানো তো দেখবো এই মুভিটা, এত এত নাম শুনেছি 12th ফেল, আর সত্যি খুব ভালো। আরুর আজকে ওঠার নাম নেই, আরু আজকে শুধু ঘুমু ঘুমু করছে। ওকে আজকে হঠাৎ কি হয়েছে কি জানি, কালকে রাত থেকে ওকে খাইয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়ে খাচ্ছে, আবার ঘুমিয়ে পড়ছে। এমনিও কাঁদে টাদে না খুব একটা, রাত্রির ওই 12:30 থেকে 1:30, হ্যাঁ ওই টাইমটা ও একটু কাঁদে রোজই, মানে ভোর রাতের দিকে, মানে সরি রাতের প্রথম দিকে বলতে গেলে। তারপর সারা রাতও ঘুমিয়ে পড়ে আরামসে, কোনো সেরকম কান্নাকাটির বেলায় নেই। কিন্তু আজকে দেখছি সকালেও ঘুমাচ্ছে, এখন ঘড়িতে 10টা বাজে। কালকে রাতে ব্লগটা শেষ করা হয়নি, সুস্মিতা দিদা গেল অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপর কালকে যেহেতু সানডে ছিল আর সঙ্গীতা দিদিও আসেনি, তো মাই রুটি করলো, তো তরকারি করাই ছিল, দুপুরের কিছু জিনিস ছিল আবার বেঁচে, মানে চিকেন টিকেন যেগুলো অর্ডার করেছিলাম সেখান থেকে, তো রুটি দিয়ে সেগুলোই খাওয়া হয়ে গেছে সব, আর তরকারি ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে। তো কালকে রাতে আর ইচ্ছা করছিল না, লেট হয়ে গেছিলো, আর বললাম ওই 12টার পর থেকে একটু ক্র্যাঙ্কি হয়ে যায়, আর আমাদের যেহেতু দেরি হয়েছে সব কিছুই দেরি মানে খাওয়া দাওয়া দেরি হয়েছে, তো কালকে ব্লগটা শেষ করা হয়নি। আজকে সকাল এখন তো বললাম প্রায় 10টা মতো বেজে গেছে, তো এই এখনও ঘুম থেকে ওঠানোর প্রচেষ্টা চলছে। চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ছোট্ট ব্লগ, খুব একটা বেশি কিছু নেই, কিন্তু ভাবলাম আরুর মানে ফটোশ্যুট হবে, সেটার একটা ব্লগ থাক, পরে এটা দেখবে। আর গলা টলা বসে গেছে, একটু ঠান্ডা লেগেছে, সো জানি না কেন বারবার ঠান্ডা লাগছে, একটু গায়ে ম্যাচ করছে, জানি না কিসের জন্য হচ্ছে। ইউরিন ইনফেকশনটার জন্যই বোধহয়, আগে দেখেছো আমার ইউটিআই হয়েছে। অ্যান্টিবায়োটিক শেষ হয়ে গেছে, ডক্টর আরেকবার টেস্ট করতে বলেছে, মানে ইউরিন কালচার। দেখা যাক, মনে হয় পুরোটা যায়নি, কিওর হয়নি, ওই জন্য আবার জ্বর লাগছে বা ওরকম, আর একটু ঠান্ডাও পড়েছে। এনিওয়েজ আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা। টাটা বলো, ওঠো।